মুখটা দেখো, এদিকে বেঁকে যাচ্ছে। এই চোখটা জোরে বোঝ। হ্যাঁ, এই যে বুঝছে, এইটা খোলা থেকে যাচ্ছে। এইখান দিয়ে একটা নার্ভ নামবে, সেটাকে 7 নাম্বার নার্ভ বলে। 7 নাম্বার নার্ভের এই কানের পাশে একটা চাপ পড়ে সব হয়ে যায়, আটকে যায়। সেইটার জন্য নার্ভটা সাময়িক প্যারালিসিস হয়। এই প্যারালিসিসটার নাম হচ্ছে বেলস পলসি। এটা খুব বাজে জিনিস। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যায় তত তাড়াতাড়ি এই বাঁকাটা কমে আসে। মূল ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করা যায়। অনেকগুলো ব্যায়াম করিয়েই যেতে হবে। প্রথম ব্যায়াম হচ্ছে মুখ দিয়ে বেলুন ফোলানো। প্রথমে নরম বেলুন দেবেন, কারণ ফলাতে পারবে না। তারপরে আস্তে আস্তে বেলুনটা টাইট বেলুন হবে। বেলুন ফলাতে হবে, এখন ফুল আসবে না, চেষ্টা করতে হবে। একটা বাঁশি কিনবেন, এমনি বাঁশি, হুইসল করে যত জোরে পারবে বাজাবে। হিন্দুবেলা যদি বাড়িতে শাঁখ থাকে, আমরা শাঁখ বাজাতে বলি। 3 নাম্বার, ওই যে স্ট্র করে ডাবে জল খায় না, এ দিয়ে পাইপ দিয়ে, ওই পাইপ দিয়ে করে জল টানতে হবে। করে যেমন জল টানে, জল দেখবেন এখন টানতে পারছে না, জল উঠছে না, একটু উঠবে। আবার ওকে উৎসাহ দিতে হবে, চেষ্টা কর। যদি আগুন না ধরিয়ে ফেলে, একটা দূরে বাতি রেখে ফু দিয়ে বাতির শিখাটাকে নাড়াতে হবে। তার মানে কি বললাম? জোরে ফু দিতে হবে, বাঁশি বাজাতে হবে, বেলুন ফোলাতে হবে, আর চুইং গাম, ওই যে বাবল গাম আছে, সারাক্ষণ যত ওকে দেবেন চিবোতে হবে। কড়াই ভাজা, মটর কড়াই, ছোলা কড়াই, এগুলো চিবিয়ে খেতে দিতে হবে যত চিবোবে। এটা বললাম। ওর গন্ডগোল কিন্তু এদিকটা দেখুন, ওর গন্ডগোল এই যে বাঁ দিকটায় হচ্ছে, মুখটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। গন্ডগোল কিন্তু বাঁ দিকে নয়, গন্ডগোলটা সমস্ত ডান দিকে। বাঁ দিকের মাসেলটা ঠিক আছে বলে বাঁ দিকটা ঠিক কাজ করছে, বুঝছে। ডান দিকের মাসেলের প্যারালিসিস আছে, দাঁড়ান না, এই জন্যে এটা বেঁকে যাচ্ছে। এইটার লুজ বলে এটার নামছে না। তাহলে আপনাকেই আমি বলেছি 5টা ভাগে ভাগ হয়। এই কপালের এদিকে দেখুন, কপালের এদিকে করে, এখানে করে, এখানে করে, যখনই পারবেন বাবা, কাকা, যেটা যে পারবে এরকম এক্সারসাইজ করাবে। এই যে এরকম করে মজা করে এক্সারসাইজ করাতে হবে এই দিকটা। আর চোখ যখন বুঝছে, ঘুমোবে যখন, দেখবেন ডান চোখটা খোলা থাকছে। ডান চোখ খোলা থাকলে কিন্তু ডান চোখ নষ্ট হয়ে যাবে। ওই জন্য শোবার আগে একটা মলম চোখের লিখে দিয়েছি, যে চোখটা খোলা থাকছে অর্থাৎ ডান চোখটা কাজলের মতো লাগিয়ে মলমটা সেরকম বুলিয়ে দেবেন, যাতে চোখের মধ্যে থাকে। যখন চোখ বোঝানোটা, ঘুমোলেও চোখ বুঝে যাবে, তখন আর মলম লাগানোর দরকার নেই। আমি একটা ওষুধ দিয়েছি,